আসসালামু আলাইকুম। প্রতিদিনের দৈনিক সংবাদপত্র থেকে সংগৃহীত সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আয়োজনের প্রথম প্রশ্নটি হচ্ছে, উন্নয়নশীল ৮ দেশের জোট D8-এর ১১তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উন্নয়নশীল ৮ দেশের জোট D8-এর ১১তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এর উত্তর হবে হচ্ছে ১৯ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর। ২ নম্বর প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে অপশন খ, ১৮ ডিসেম্বর। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, সুপ্রিম কোর্ট দিবস পালিত হয় কবে? সুপ্রিম কোর্ট দিবস পালিত হয় ১৮ই ডিসেম্বর। ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? এর উত্তর হবে হচ্ছে ১৩২০ মেগাওয়াট। ১৩২০ মেগাওয়াট। ৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রতিষ্ঠাতার নাম কি? ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রতিষ্ঠাতার নাম কি? এর উত্তর হচ্ছে ঝাং ইমিং। ঝাং ইমিং। ৬ নম্বর প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয় কবে? উত্তর হবে ১৮ ডিসেম্বর। ৭ নম্বর প্রশ্নটা হচ্ছে, ২০২৪ সালের অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ কোনটি? ২০২৪ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি? এটি হবে হচ্ছে কি অপশন খ, ব্রেন রট। ব্রেন রট হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ ২০২৪ সালের। ৮ নম্বর প্রশ্নটা হচ্ছে, দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে কোন দেশ? দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে কোন দেশ? এর উত্তর হবে অপশন গ, বাংলাদেশ। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।